উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে ৭ বছর পর মা ছেলের আবেগঘন মহামিলন। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সরকারের কিছু করার নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিষয়টি ভালোভাবে নেয়নি মানুষ, মন্তব্য রিজভীর। রাজনৈতিক কর্মকাণ্ড বাড়লেই চাঙ্গা হবে অর্থনীতি বললেন পরিকল্পনা উপদেষ্টা। একনেকে ৪,০০০ কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। এবং রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, চুলা জ্বলছে না মিরপুর সহ বিভিন্ন এলাকায়। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। অবশেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা হলো মা ও ছেলের। এ সময় আবেগঘন এক দৃশ্যের অবতারণা হয় স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাসটি বিমানবন্দরে অবতরণ করতেই বরণ করে নেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিকে। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেই অভিযোগে সাজা দেয়া হয়, সেই ২,১০,০০,০০০ টাকা আত্মসাৎ হয়নি, বরং এফটিআর এর মাধ্যমে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৯ কোটিতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে এমন দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আগামীকাল আবারও শুনানির জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো সরকার পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর খবরটি পত্রিকায় উঠে এসেছে, এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। গত ২৩ ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। আরেকটা বিষয় হচ্ছে, কালকে যে দল আসবে তুরস্ক থেকে, এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি এটুকু। আর জবাবও তো পাইনি ইন্ডিয়া থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে নিহত ৪ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্রধারীদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান রিজভী। আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হলে অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ।
তিনি আরো বলেন, সুশাসন আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণ ঘটানোই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এর আগে বিকেলে একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের সরকারের খরচ হবে 4,246 কোটি টাকা। এসইউ সেলিমের প্রতিবেদন। পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 4,246 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ 2023 সালের তুলনায় 2024 সালের এডিবি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কাজ চলমান থাকায় এডিবি বাস্তবায়নে কিছুটা ধীর গতি থাকলেও সামনের দিনে অর্থনীতি চাঙা হওয়ার আশা করেছেন তিনি। রপ্তানির গতি আবার ফিরে এসেছে, রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে, রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে, সেই দিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। মূল্যস্ফীতি সামান্য কমলেও তা এখনো নিয়ন্ত্রণে না আসায় নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, দেশে সুশাসিত গণতন্ত্র অর্জন করাই তার সরকারের লক্ষ্য। একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি অন্তর্বর্তী সরকারের, সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দেশের প্রকৃত উন্নয়নে 100 বছরের পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কয়েকটি পরিকল্পনা নেওয়া দরকার বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। এই সময়ের এই বয়সে এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স প্রস্তুতি নেওয়ার। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে বিডিআরের পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় আর পরিকল্পিতভাবেই ফাঁসানো হয় সদস্যদের। সাক্ষ্য না দেওয়ার জন্য তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে 7 বছরের সর্বোচ্চ জেলটা দিয়েছে। বিস্ফোরক আইনে করা মামলার সব জওয়ানদের জামিন ও কারাবন্দীদের মুক্তিতে 24 ঘন্টা সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। আমাদের যারা জেলবন্দী আছে তাদের অতি শীঘ্রই আমরা মুক্তি চাই। অন্তর্কালীন সরকারের কাছে যে আমরা আমাদের পুনর্মর্যাদা ফিরে পাই এবং আমরা চাকরিতে পুনর্বহাল পাই। তাদেরকে যে সম্মান ছিল সেই সম্মানটা এখন তাদেরকে দিচ্ছে না। এক পর্যায়ে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি সেনা হত্যা দিবস ঘোষণার দাবিও জানান তারা। আগামীকাল কোর্টে শুনানি আছে, আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে যান আন্দোলনকারীরা। তবে শাহবাগে পুলিশ আটকে দিলে সেখানে অবস্থান নেন তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। 2 মাসেরও বেশি সময় ধরে চুলা জ্বলছে না কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর এবং পুরানো ঢাকার বেশিরভাগ এলাকায়। ফলে নিরুপায় নগরবাসী ঝুঁকছেন এলপিজিতে। সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌসের রিপোর্ট। এই 2 মাস থেকে এই যে সকালে 6টা 7টার দিকে গ্যাস চলে যায়, আর মনে করেন 2টা 2:30টা 3টা কটুক আইতে থাকে সন্ধ্যা পর্যন্ত। গ্যাসের জন্য এমন হাহাকার রাজধানী শ্যামলী 2 ও 3 নম্বর সড়কে বসবাসকারীদের। এছাড়াও কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, শেখেরটেক, পশ্চিম ধানমন্ডি, হাজারীবাগ, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, পল্লবী, ভাসানটেক এবং পুরান ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলে না গ্যাসের অভাবে। রাত্রে 12টার পরে আসে, ভোর 6টার আগে বন্ধ হয়ে যায়, 5:30টায় বন্ধ হয়ে যায় চুলা। সারাদিন থাকে না, রান্নাবান্না করার কোনো সিস্টেম নাই, ইনকাম নাই। কিন্তু তারপরও
এই গ্যাসের 200 টাকা আমরা মিটার চার্জ দেই, পরে আবার সিলিন্ডার একটা 1500-1600 টাকা দিয়ে কিনা আবার ব্যবহার করি। প্রায় 2 মাস ধরে চলা সংকট গেল এক সপ্তাহে আরো প্রকট হয়েছে। বর্তমানে বাসাবাড়িতে দৈনিক গড়ে 2 থেকে 3 ঘন্টা গ্যাস থাকে। বেলা 3টার পর গ্যাস এলেও তাতে কাজের কাজ কিছুই হয় না। ঘর সংসার চালাতে তাই বাধ্য হয়েই বেশিরভাগ মানুষ এলপিজিতে নির্ভরশীল হচ্ছেন। আমাদের লাইন থাকতেও আমাদের গ্যাস থাকে না, আমরা সিলিন্ডার ব্যবহার করি না, কারণ আমাদের রোগী আছে, তার জন্য আমরা 3 বেলায় রান্না করতে হয় সিলিন্ডারে। ভোর রাতে ওইটা পাক করে যা একটু গ্যাস থাকে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে 2500 মিলিয়ন ঘনফুট। ফলে বাড়ছে সংকট। বর্তমান চাহিদাটাকে আপনি তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে, সেটা আপনার এটা রেশনিং করে পারেন অথবা যে বলে কাটছাট করে। আর আমরা বিকল্প হিসাবে অনেকেই যাচ্ছে এখন কার দিকে, এলপি মানে যে সিলিন্ডারের দিকে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে এক একটা জ্বলন্ত বম। আমাদের এক্সপ্লোর করতে হবে, হয়তো কোনো গ্যাস ক্ষেত্র নাই অথবা প্রচুর আছে, আমি না এক্সপ্লোর করে না অনুসন্ধান করে তো সিদ্ধান্ত নিতে পারবো না, তবে সম্ভাবনা প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমান সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা। ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে যেই ব্লু ইকোনমি সেল যে কার্যক্রম শুরু করেছে, যদি এটা যে সরকারই থাকুক না কেন এটাকে আরও দ্রুত ত্বরান্বিত করা যায় এবং এই গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা মানে সামনে নিয়ে আসতে পারি যে আমাদের কী কী রিসোর্স রয়েছে, তখন সেখান থেকে আমরা পর্যায়ক্রমে আমাদের যে সমস্ত গ্যাসের ওখানে যে ওয়েলগুলো রয়েছে সেগুলো কী পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা জানবো, জেনে আমরা পর্যায়ক্রমে এগুলো উত্তরণের দিকে যাব। পেট্রোবাংলা জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী 2020 সালের এপ্রিলের পর এবারই দেশে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে চালের কোনো ঘাটতি নেই। আমনের ভরা মৌসুমে দাম বাড়ানো অযৌক্তিক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে তেজগাঁয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে নাবিশ্বাস যখন সাধারণ মানুষের, তখন স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম জোরদার করল টিসিবি। এর মাধ্যমে একটি পরিবার 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি কম মূল্যে কিনতে পারবেন। সারা দেশে এই সুবিধা পাবেন প্রায় 63 লাখ পরিবার। দুর্মূল্যের বাজারে কম দামে পণ্য কিনতে পেরে খুশি কার্ডধারীরা। নতুন স্মার্ট কার্ড পাইয়া আমরা খুব আনন্দিত এবং আমাদের ভালো লাগতেছে। পণ্যের যে বাজারে যে মূল্য তার চাইতে আমরা একটু অনেকটা ছাড় পাবো। কম দামে রেডি বাজার দোকানের থেকে কম পাইলে তো আমাদের গরিব মানুষের জন্য ভালো। বাজার থেকে কিনতে দাম বেশি, কিন্তু একটু কম দামে নিতে পারি, এটুকুতে আমরা আর কিনে দিচ্ছি। এর আগে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই সময় তিনি বলেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির বিতরণ কার্যক্রম আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চায় অন্তর্বর্তী সরকার, যার বিনিময়ে আমরা একটা স্বচ্ছতা পাবো বলে আশা করছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে 7 বছর পর মা ছেলের আবেগঘন মহামিলন। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সরকারের কিছু করার নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিষয়টি ভালোভাবে নেয়নি মানুষ, মন্তব্য রিজভীর। রাজনৈতিক কর্মকাণ্ড বাড়লেই চাঙ্গা হবে অর্থনীতি বললেন পরিকল্পনা উপদেষ্টা। একনেকে 4,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। এবং রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, চুলা জ্বলছে না মিরপুর সহ বিভিন্ন এলাকায়। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv।
সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।